আসসালামু আলাইকুম। জেইন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। একটু ভিন্ন রকমভাবে চিকেন তান্দুরি তৈরি করব। এই রেসিপিতে চিকেন তান্দুরি তৈরি করলে ঠিক এইভাবে করে মাংসটা হবে অনেক জুসি। শুধু মাংস কেন, হাড়টাও খুব নরম হয়ে যাবে। তো আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন। 4 পিস ব্রয়লার মুরগির মাংসর রানের পিসটা নিয়ে নিলাম। চাইলে কিন্তু দেশি মুরগির পিসও নিয়ে নিতে পারেন। তো এভাবে কেটে নিতে হবে, একটু চিড়ে দিতে হবে প্রতিটা পিস। ছুরি দিয়ে দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি। তারপর মশলা দিয়ে দেব। এখানে 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি পানি সহ দিয়েছি। কেন দিয়েছি সেটা আমি একটু পরেই বলছি। আদা রসুনের পেস্ট 2 চা চামচ এবং শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বা স্বাদ মতো। এখানে তান্দুরি মশলা দিয়েছি 2 চা চামচের মতো। বাজারে কেনা যে কোনো তান্দুরি মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। আমি রাঁধুনিটা দিয়েছি। খুব বেশি মশলা কিন্তু দেওয়ার দরকার নেই। এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল মিশিয়ে নিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 3 ঘন্টার মতো। হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা চিড়ে দিয়েছি মুরগির মাংসটা, এজন্য কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ফাঁকার মধ্যে দিয়ে ঢুকে যাবে এবং অনেক জুসি হবে এভাবে করে যদি ম্যারিনেট করে রাখা যায়। তো একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি। সেটা হচ্ছে একটা টমেটো নিয়ে নিলাম, টমেটোটা কেটে নিয়েছি, ধনেপাতা কুচি নিলাম এবং কাঁচামরিচ নিয়েছি 2টো, আর পেঁয়াজ নিলাম 1টা। সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিলাম। তো প্যানে আমি তেল দিয়ে দিলাম, সরষে তেল দিয়েছি এবং যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা পানি দিয়ে ভুনে নিয়েছি। 10 মিনিট ভুনে নেওয়ার পর আমরা ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিলাম। 3 ঘন্টা পর মাংসটা আমরা এখন রান্না করে নেব। এভাবে করে যদি রান্না করে নেন, তারপরে যদি চিকেন তান্দুরিটা তৈরি করেন, তাহলেই কিন্তু চিকেন তান্দুরি টেস্ট হবে অনেক বেশি এবং মাংসটা খুব নরম হবে, জুসি হবে, এমনকি হাড়টাও খুব নরম হয়ে যাবে, মুচমুচে খেয়ে নেওয়া যাবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। তবে মাঝে মাঝে খুলে নেড়ে দিতে হবে যেন মশলাটা নিচে লেগে না যায় এবং পুড়ে না যায়। মশলার পানিটা কিন্তু এসেছে মাংসের গায়ে গায়ে যখন লেগে গিয়েছে এবং তেলের উপরে উঠে এসেছে, তখন মাংসটা আমরা আলাদা করে ফ্রাই করে নেব এবং যে মশলাটা থাকবে সেই গ্রেভিটা আমরা রুটি বা নান রুটি বা পরোটার সাথে ব্যবহার করব খেয়ে নেওয়ার জন্য। তো একটা গ্রিল প্যান নিয়ে নিলাম, এখানে বাটার নিয়েছি 1 টেবিল চামচের মতো বাটার নিয়ে মিশিয়ে নিতে হবে। বাটারটা মেল্ট করে নেওয়ার পর আমরা একটা একটা করে পিস দিয়ে দেব এবং নেড়ে চেড়ে কিছু সময় রেখে দিতে হবে। তারপর আবার নেড়ে নিতে হবে। এভাবে করেই একটা কালার আসা পর্যন্ত চিকেন পিসগুলোকে ভেজে নিতে হবে। আর এভাবে করে নিলে কি হবে, চিকেন পিসগুলোর একটা স্মোকি ফ্লেভার তৈরি হবে। তবে স্মোকি ফ্লেভার তৈরি করার জন্য আমরা আর একটা কাজ করে নেব সবার শেষ পর্যায়ে। প্রায় 10 মিনিটের মতো ভেজে নেওয়ার পর চিকেনটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটা ছোট বাটির মধ্যে আমরা ঘি নিয়ে নিলাম। এই ঘি অথবা বাটার নিতে হবে এবং 1 টুকরো কয়লা গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর সেই গরম কয়লাটা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। 10 মিনিট ঢেকে রাখার পরে কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর স্মোকি ফ্লেভার চলে আসবে। তো
তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন। যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো আমাদের তান্দুরি চিকেনটা কিন্তু রেডি, এবং মশলাটাও আমরা গ্রেভিটাও আলাদা করে সার্ভ করে নিয়েছি। রুটি, পরোটা কিংবা নান রুটির সাথে একেবারেই জমে যাবে আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।